এই যে যাই মসজিদ নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, এবার উফরে ফেল চায়। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাদাই কইছে এক হাতের মধ্যে বিলে এক সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখ সত্যি কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে, কি কারবার আসেনি খাচ্ছ না আব্বা? ওই আল্লাহ গিয়ে কইতাম বেড়াইতের নামাজ যেমন তেমন বেড়িয়েতে আরো জঘন্য। বেড়িয়েতে দেখবেন জুহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া, ঠিক নি রে? কারণ তারা আসাই না তো, তার তো কাম আছে তো, সুইটটা সাইটটা রান্না বান্না। আসরের আজান দিছে, এবিডি গেছে গোসল করতো, আইয়া সেটা পরে নামাজ কি আর নামাজ। আল্লাহ নামাজের নিয়ত বান্ধা সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটাত লাগিয়া গেছে। এবিডি আটশো হে চাইছে সবজি মুরগা আমরাননি চাইয়া দিয়ে ফুটফিটটা ছাওড়া আমরার বাহিনী অন্য তারা ফুটফিটটা ছাওড়া ছাড়া বাহিনী অন্য তারার। এবিডি সাফা দিয়া নিয়ত দিল, নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারার বোধহয় আইসুইটটা গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শোনো, 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? কত মজার, কষ্ট হইতাছে আপনারা না? ওরা মনোযোগ নষ্ট করে লাইছে না। সবাই আমার দিকে স্যার, এই তাহলে বসো বসো ভাই, একটু একটু সহযোগিতা, আমি শেষের দিকে যাইতে আছি। মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন। কথা কটা লইয়া যান, আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না। আমিন কর। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা। ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিদের সর্দার। একটু খেয়াল করে শুনেন, ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড়। এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া, নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত দাঁড়ে। খুব খেয়াল করেন, আমি কথা শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার নিয়ত বান্ধা সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা সূরা দিয়ে নামাজ পড়ে না। তারা যখন নিজে নিজে নামাজ পড়ে, সবচেয়ে বড় যেই সূরাটা আছে সেটা দিয়া তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে। গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবার জিগান না কি তা ঢুকছে, কইতেন না। এবার হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে, সাপ কম্মাল হইল। এটা কি ঢুকছে? সবাই কন কি ঢুকছে? তো ঘরের ভিতরে যদি সাপ ঢুহে, বেরিয়ে যদি সাপটা দেখ খেলায়, এই ধুমধুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লান দিয়ে ঘরে বাইরে গিয়া পড়ছে, সুইটটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াই আইয়ে। তাবিড়ির দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি ছোড়া লইয়া ইয়া সাপটারে মারছে ফিটটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখেন। আসল কত হইলো এইটা। সুবহানাল্লাহ কইতেন না? কিতা না করে আর হগলে মিললে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা লইয়া আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে এটা লইয়া আলোচনা হয়। সাপটা এখন মাইরা যখন ছাড়ছে, এখন হগলে কয় মাফ মাফ, এটা কয় হাত হয়? তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল।
কদ্দুর হইছে 4.5 আঙ্গুল। অন আরেক মুরব্বী আইয়া কয় খাইয়ালাই রে জাতি হাফ। কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা ধরছা ডাক্কল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সাপ না এটা। আরেকবার আইয়া কয় চলম হালাইছে। কয় বুঝলা কেমনে? কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে। কয়দিন আগে ডিম ফাটছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের সামলাতে হচ্ছে না, ডিল ডিল। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে কথা কেন কি দানা করে, সবাই গবেষণা করতে আছে। জাতি হাফ 4.5 আঙ্গুল ফ্যাটের না, কদিন আগে মতো ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল্লা, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হইলে কি আর না এবারে এগুলোতে বেড়া ভেঙে দুপুরে বেড়া বেড়ে গেল বলে আইয়ে রে, ঠিক নিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ, আরে ঘটনা তো আরো শেষ না, মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ। গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মারো সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরাত। আমি মুশতাক ফয়েজও নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে ক সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ বিজালেন। আহারে নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউডি সামনে বিছাই দিয়া রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাত পড়া রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয় কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দিয়া কয় কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কয় গরো কি কেয়ামত আপনি কইতেন পারতেন না? কয় গরো কি কেয়ামত আমি কেমনে কয়াম? কি তো হইছে গরো আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ, আমি কেমনে কয়াম? গরো কি কেয়ামত আমি বুঝাম কেমনে? আমি তো নামাজও। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কয় কেমনে শুনাম? আমি না নামাজও। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? আমরা গণনা সাপ ঢুকছে। কত কিত হইছে? কয় সাপ না হগরে মিল্লা মারলাম। তো কয় মারলে তো মারছই। অনেক বড় হাফ ভাই সাবরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো দেখি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না,
চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লান দিয়া কয়, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? বাতুরিয়ার মানুষ, ও পর্দার আড়ালের আমার মায়েরা গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়, এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না, নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ, তামাশা। আজান দিছে মানসে কিতা কইব, আমার মতো মানসে, আমি নাফিস সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই মানসে কিতা কইব, আমি না ইমাম সাহেব, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব, আমার না দাড়ি ফাইকা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব, মানসে কিতা কইব, এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না, মানসে কিতা কইব, এটি নামাজ না রে আব্বা। নামাজ হইল হেই না, একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব। এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম, আসরের ওয়াক্ত হইয়া গেছে গা, আমি দি অহনো কথা কইতাম পারলাম না, আমার জীবনটায় তো ফাও গেল, আমি কি আবাদত করলাম। আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না, আর কোনো দিন আসবো কিনা জানি না। এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল রাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল পোস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডায়? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবি দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই এবারায় বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেস্তায় দেখে, তুমি দেখো না। ফেরেস্তায় কয়, কিতা গো তুমি কবর ফালাইয়া কেন আইছো? কয় ভাই আমারে তারাই দিও না, নাগাই শরীফের সাহেব হুজুর আইছে, মাহফিল আমার ফুতেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগুন, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেরি রইছে, ফেরেস্তার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেস্তায় জিগায়, কিন্তু তুমি কবর ছেড়ে নয়ছো কি হত্যা? তোমার আব্বায় কাম দেওয়ার কয়, নাগাইশের হুজুর আইছে, আমার মুতেও গেছে, আমি তো বুঝছি না রে কবর যে এই জিনিস, আমি তো বুঝছি না, আমি তো ফুইরা সারখার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল হয়েছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুতে যখন দোয়াতে শরিক হবে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই?
তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চাটি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গিয়ে আব্বার কবরের কাছে, নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই, আমি গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা, আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা আব্বা, বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমাইবেন আম্মা? জান্নাতি বিছানা আপনারে দিছেনি, জান্নাতি খানা আপনারে খাওয়াইনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা কয় না। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আসো, এতক্ষণ আসলে আসছো না, আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আসো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ান্তে কালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথাড়ে দোগায় দিয়া ঘুমাও, বাবার ওঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা বুইলা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘর হিলফুল ফুজুল যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাই আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যায়, দোয়ার আরো সিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমি এতক্ষণ কাউকে বসতে বলিনি, এখন 1 মিনিটের জন্য একটু বসতে হবে। 1 মিনিটের জন্য সবাই বসতে হবে। আমরা এখন দোয়া করব, তওবা করব আব্বার নামে, আব্বার নামে। আব্বার জন্য আম্মার জন্য সবাই মিলে দোয়া করব। আব্বার জন্য দোয়া লইয়া যাও। কেউ হাইটো না রে ভাই, হাইটো না। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। বসবেন না? বসবেন না আপনারা? যার যার আব্বার জন্য তেতে দোয়া করবা, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। বসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন যে পোস্টারে নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। তো দাদা আব্বা ইন্তেকাল করে ফেলেছেন দাদার আগে। দাদার আব্বার ইন্তেকালের কারণে দাদা থেকে সরাসরি আমি এই গুনাহগারের কাঁধে দায়িত্ব এসেছে। আমার 3 জন চাচা ছিলেন, আমার বড় ভাই ছিলেন। যেদিন আমাকে ঘোষণা করা হলো যে নাগাইশের তুমি পীর সাহেব, আমার দাদা নিজের মুখে, তখন আমি হাউমাউ করে কেঁদেছি। আমি বলেছিলাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি সাধারণ একটা জিন্দেগি করতে চাই, মেহনত করে খাওয়াই না মানুষ, আমি লেখাপড়া করছি, আমার পীরালির দরকার নাই। দাদা বললে, কেন পীর সাহেব হইতে চাও না কেন? সব জায়গায় পীর হইতো চায় মানুষ, পাগল, তুমি চাও না কেন? আমি বললাম, না, আমি বাংলাদেশে পীরালির নাম দিয়া যা চলতেছে আমি দেখতে দেখতে অতিষ্ঠ, আমি এইসব আর দেখতে চাই না। দাদা বলল, না, তুমি ওই পীর হবা না, তুমি সমাজ বিনির্মাণে জাতিকে বদলে দেওয়ার জন্যে তুমি যেন পীর হয়ে ভূমিকা রাখতে পারো, সেই পীর হবা। আমি বললাম, তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে 9 শতক জমিন দিলেন। গরিব মানুষ ছিলেন, উনিও ধনী ছিলেন না। উনি 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দিছে। দাদা এন্তেকাল করছে 1998 সালের 18 এপ্রিল। ওনার এন্তেকালের পর থেকে আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের হান্নান ভাই যিনি সভাপতি, উনি জানেন, এই যে পাশের ভাই উনিও জানেন, উনিও জানেন। তারপরে আমাদের যে আপনাদের জুনায়েদ করে, এই জুনায়েদ আমার দাওয়াত দিতে গেছে, গিয়া দেখাইছে আমার এখানে 18 একর জমি এখন। মার হাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছে কয় শতক? আর এখন আছে 1800 শতক। আমার এই কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান, সবগুলো আমি দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, সামান্য কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি যে শুক্রবারে থাই, এটা তো সইরা গেছে গা কথা। অনেক মানুষ আইয়ে, আমরা নিয়মিত মুসল্লি যারা, তারা ঢুহনের আগে বাইরের তারা মসজিদ দখল দিয়া লাগ, বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা কোনোগত সকলে নামাজ পড়ে। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে আমি একটা টিম করে দিলাম, তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে যখন আমার কাছে হান্নান ভাই লই আইছে, আইনাশালি বিরাট মসজিদ। আমি কই, এটা কি তারি? কয় যে হুজুর মসজিদ। আমি কই, কিরকম বড়? কয়, কিরকম বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই, বেড়া তোর মসজিদ করতাম, কনিকে আমি অন্যায় করলাম, এটা কি তা করছো? এটা এটা করতে কিরকম লাগবো? কয়, হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি গরিব মানুষ, তোর আমার ডর দেখানের লেগে এই কাম করছ, 15 কোটি টাকা আমি কই পাই?
যে একটা নিয়ত করে নামেন। তাই আমি একটা নিয়ত করলাম, যা আল্লাহর ঘরে না নামি আল্লাহ, আল্লাহ যা করে তো নিয়ত করলাম, আল্লাহ ও 32-33 বছর ধরে তো মাহফিল করি, তো জীবনে তো আর কম কামাই করছি না, মাহফিলও গেলে তো হাদিয়া দেয়, তো যাও এটা নিয়ে নাইকালাইছে কাটাকাটি যেতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া থুবাইছি, গন্ডা চাইয়া দিই 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা লয়ে বসলাম, দেখিছেন কত খরচ করলাম, চাইয়া দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হইছে, 2 তলার কাম চলতে আছে। নিয়ত করছি রোজার আগে 2 তলার ছাদরা ঢালাই দেন। এবং আশ্চর্য খবর হইল, নিচতলায় কিন্তু হাসপাতাল, নিচতলায় কোনো মসজিদ নেই, নিচতলায় হবে হাসপাতাল, ফ্রি হাসপাতাল। 2 তলায় 3 তলায় মসজিদ, মসজিদ মাদ্রাসা অন্য অনেক আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশে কইরা দিছে, এরকম লোকের বড় অভাব, ঠিক কিনা কও? আমি কইরা দিতেছি যে ফ্রি, যত মানুষ আইব চিকিৎসা, বড় অঙ্কের খরচ হলে এটা তো অন্য কথা, আর এমনি ফ্রি চিকিৎসা হবে, কোনো টেহা টোহা নাই। আরেকটা বুদ্ধি গোপনে কইরা রাখছি, এটা আপনার কাছে কইয়া দেই, যে ধনী যারা আইব তারা টেহা নেওয়া আইব, হেই টেহা গরিবের ফিসে খরচ, মার হাবা কয় না রে, এই ধনীর টেহা গরিবের ফিসে যাইব, গরিব ফ্রি চিকিৎসা করে বাইতেই হতে থাকবো। নিয়ত করছি শৈলেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব, শৈলের চিকিৎসা হইব নিচতালাত, মনের চিকিৎসা হইব মসজিদ ও 2 তালাত, মার হাবা কয় না। আবার এই মসজিদরা 1 তলার ছাদ যখন হয়েছে জুন মাসের 1 তারিখে, গত জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাইয়ের পরে এই ইঞ্জিনিয়ার, যে চিফ ইঞ্জিনিয়ার বড়রা, এটা আমার ডাক দিয়ে আলগাত নিয়ে কহিল একটা কথা আসিল, আমি ওই আমি কথা নমুনা শুনে বুঝছি যে আরেকটা ডর দেখাইব, কইতাছে হুজুর ওই যে 15 কোটি কইসলাম ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা যেটা। অহন কিতা করি, মাহফিলতে গিয়া ওই ছাদরা তুফরে উঠি, উঠে সে উফরে ফেল চাই, আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও তোমার বন্ধু নবী না কইছে, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, আমরা জান্নাত ঘর বানাইম কি দিয়া? তো মসজিদরার উসিলায় তুমি আমরা লেগে জান্নাত ঘর বানাই, আমিন কইতেন না? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদরার কথা কই। এই বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি কোনোদিন কারো কাছে হাত পাতি নেই, কেউ বলতে পারবে না যে কোনোদিন হাত ফাইত্যা একটা টেহা নিছি, এই কথা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এখন আমার মসজিদরা আমার স্বপ্ন, আমার জীবনের লোকে জড়াই গেছে গা। আমার ফুতের কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে, আমার বাসার কথা এত মনে পড়ে না। আমি 2-3 বার মসজিদও আমি না থাকলে ফোন দেওয়া নে লাগবো, এই কি তাদের কাম কিতা করছে, মিস্ত্রি আইসেনি, এটা নিয়ে সুন্দরভাবে ফানি সত্যি, তারপরে গিয়ে এটা নিয়ে রডমট ধরে, এই 3-4 বার আমি ফোন দেওয়া নে লাগে, যে এত দূরে থাকি মসজিদটার লোক আমি জড়াই গেছি গো। আমি মাঝে মাঝে কান দিয়ার কই, আল্লাহ ও আমি যদি মইরা যে গাই এই মসজিদটা কেডা করবো, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, আল্লাহ আমার এর দূর হায়াত দিও যেন মসজিদরার কাম কইরা বিশ্বাস কর। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই প্যান্ডেলটার ভিতরে এখন আমরা দোয়া করাম, তবা করছি, আব্বা আম্মা হগলে চাইয়া রয়েছে ও রুহানি হালাতে, হগলে মিললে আমরা দোয়া করা মোহন। এই দোয়ার আগে একজন আসেননি, একটা লোক আপনারা খালি যেতাম না আমরা, যেহেতু জান্নাত ঘর বানায়াম, যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার মসজিদরা নিতে দিয়া শরিক থাকতাম চাই, অথবা 2,000 টাকা দিয়া শরিক থাকতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমারে কোনো দিতেন, আয় ছেলে বসো, আমারে দিতেন না, আমার লাগতো না। আপনি মসজিদও ওই যে তারা দুইজনে হাত তুলছে, আচ্ছা আপনারা থাকেন আরও তুলছে, মাশাল্লাহ কাছে আসেন নিহজন যে হুজুর ইনশাআল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আব্দুল হান্নান ভাই, এই যে হান্নান ভাই, মায়ের জন্য আমার ভাইয়ে, আল্লাহ আমার ভাই তার মায়ের জন্য 10,000 টাকা দেবে, মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। খালাম্মার নাই, দুনিয়াতে নাই, খালাম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিও, সবাই করা আমি। আমার ভাইয়ের একটা ভাই ডাক্তার, আমি খবর লইছি আইয়া সেটা সব, আল্লাহ উনি নিয়ত করছে 10,000 টাকা দিব, হ্যাঁ মেয়েও ডাক্তার বানাইছে। আল্লাহ আল্লাহ সান কফাল দেখছেন নি, মাইয়া বাপের চিকিৎসা করব, ভাইয়ের চিকিৎসা করব, ডাক্তার বানাইছে।
আর আছেন আমি কেউ যাইতা কইতাম তোমরা রে, তোমরা এই দুইজনে এটা একটা কাম করলা, এটা একটা খারাপ হইছে না? এটা আমার একটা বদনাম হইছে না যে হুজুরে মসজিদে টেহা তুলতো দুইজনে গেছে গা, তোর আমার বদনাম হয় না? এটা বসো, উঠলে উঠছো, বসো, বসালাও, বসো, তোমরা দুইজনে বসো, যাইও না কেউ, আমরা দোয়া করামো। হ্যাঁ, মজিবুর ভাইয়ে 2000 টাকা দিছে, মেজবাউদ্দিন ভাই 2000 টাকা দিছে। মজিবুর ভাই কো? মজিব ভাইয়ে দিছে, মজিব ভাইয়ে 2000, মেজবাউদ্দিন ভাই দিছে 2000। ওইখানে ওই যে এই ভাই, এই একটা ছেলে ফদের কেউ আগাও, ইয়াসিন ভিতরে যা, আরে ইয়া করে, হ্যাঁ, আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমি না গেলাম এই এলাকার, হ্যাঁ আমার এলাকা। আরেক ভাইয়ে দিছে, একটা লোক উঠতেন না, নাম বলতে চায় না, 1000, আরেক ভাই 1000, আরেক ভাই 1000, ইয়াসিন সরকার 1000। তোমরা একটু আগে যাও না, সামনে দিয়ে যাও না। হ্যাঁ, আহারে এই ভাইয়ের 2টা ছোট ছোট বাচ্চা মারা গেছে, 1000 দিচ্ছে। আল্লাহ, জালাল প্রবাসী বিদেশ থাকে। এই ছেলেরা, এটা কি সুন্দর কাম করতে আছে, বুঝে না, মাহফিল তো শেষে আর কি, দোয়া না করা। তোমরা একটা লুক উঠতে গেলে কইতো না হুজুরে টেহা তুলতো গিয়া অক্ষরে মাহফিলটারে গজব করে দিতে, বদনামটা আমার উফরা ইয়া না, দূরে বুঝো না। হ্যাঁ, তুমি হ্যাঁ গিয়ে কি লাভ হয়েছে তোমার? একটা লুকও খালি যাই না, 1000 2000 কেউ টেহা কয়নি মিয়া বাংলাদেশ সহ। আমার মতো মানুষ, আমি কি ধনী মানুষ? 25 লাখ দিয়া লাইছি নাকি, মরে গেছি গা? আল্লাহ আরো ডাইল্লা দিছে, সুবহানাল্লাহ কয় না? আপনি দিবেন আল্লাহর কোনো, আল্লাহ ডাইল্লা দিব। আপনি তো হিসাব করে আল্লাহ দেয় বেগাইরে হেসা, আল্লাহ ডাব দিয়া দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা লুকও খালি যাইয়েন না। আল্লাহ আল্লাহ, তুমি দেশাইয়া রইছো, আল্লাহ কেমনে তোমার বান্দারা পাগলের মতো দিতে আছে। আপনারা উত্তর দিয়া কুড়ে গরজান গেলাম মাহফিল, সেই দিন উঠছিল 1,04,000 টাকা। মার হাবা কইতেন না? সেই দিন গুলশান মাহফিল আছিল, হান্নান ভাই, গুলশান মাহফিল উঠটা গেছে গা 1,38,000 টাকা। তো মসজিদার না হইয়া গেল কো, মার হাবা কয় না? কো জামাই কো? জামাইয়ে মাশাআল্লাহ ভালো জামাই। আর জামাই নাই? ওবায়দুল বাপের জন্য দোয়া চায়, 5,000 টাকা ক্যাশ আপনার কাছে দিস। আপনারটা হান্নান ভাইয়ের 10,000 দিয়া লাইছে। ওবায়দুল, আহা তোর কথা বুঝান জানা তোমরা রে। শাহাবুল 500, আল্লাহ ওবায়দুল 5,000 নগদ দিয়া লাইছে। মসজিদে না এই দেখছো নি কারবারটা, এই লাল শার্ট তোমারে কিন্তু আমি লাল কার্ড দিয়ে ফাউল করে দেবো তোমারে। একটু বসেন ভাই, মসজিদে 2টা টেয়া উঠতেছে, আপনার কাছে কি ফিল ইয়া লাগলো হইব? একটু বসেন, আমি তো শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হয়ে যাবে। একটা লুক উঠবা না। এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো, মাহফিলের যারা স্বেচ্ছাসেবক, তোমরা বিসমিল্লাহ করে ভিতরে ঢুকো। একটা লুকও খালি যাবে, 2 টাকা দিবেন, মাত্র 2 টাকা। 100 200 500 10 20 দিচ্ছেন আপনি। আপনি আদানকে দেওয়ার তো তাড়াতাড়ি, একজন লুকও বাকি থাকবে না, 2 টাকা দিবেন। আমার ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো, মাত্র 2 টাকা দিবা। তারপরেও খালি যাইও না, বলে হুজুর আমিও 2টা টাকা দিয়া শরীর কইছি, আল্লাহ ডাল্লা দিব রে। আব্দুল ওয়াহিদ 500 টাকা। আল্লাহ তুমি কব কাতারের হেবাটা কো কত? কারপর দেখছে কাতারের হেবাটা কি নাম? জালাল মিয়া দিব 5,000 টাকা। বলো মারহাবা। আবিদ মিয়া দিছে 2,000, মাশাআল্লাহ। সাব্বির দিছে কিছু। আল্লাহ, ও উঠতেন না যারা টাকাগুলো উঠাইতেছে, ও উঠাক। এই তোমরা ভলেন্টিয়াররা ঢুকো। আর নাই ওই পাশে নাই, ওই পাশ দিয়ে একজন নাই, ওই পাশে একজন যাও, সবাই মিলে আমরা। ভাই এই যে সাদ্দা, রুমাল, এই যে মাদ্রাসা ছাত্ররা বসো। এই পরিবেশটা নষ্ট করো না, অনুরোধ অনুরোধ। এই ছেলে, এই তারে বসাও। এই ছেলে বসো, তুমি একটু বসো। 2 মিনিটের লেগে ফেসাব তোমার ফুটেছে কিন্তু না, আঙ্গুল দেখা। একটু বসো বাবা, 2 মিনিট পরে যাইও, সারছে তো আর কি। একজন লোকও খালি যায় না। আমার আবদার, আমার মায়েরা বোনেরা, আমার মায়েরা বোনেরা, এই ইয়া কই, জুনায়েদ কই? ওই দেখো মহিলারা কিছু দিতে চায় কিনা, একটু আগাইয়া দেখো। মহিলারা, মায়েরা বোনেরা যারা আছে
তারা যদি কিছু দিতে চায় মসজিদও দিবেন, আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমি চাই আমার ভাই সভাপতি হুজুর দোয়াটা করলে সুন্দর হইব। সভাপতি হুজুরে আচ্ছা শুনেন, আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় সভাপতি, আমাদের কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান, আমার ভাইয়া না, দূরের ভাই, কিন্তু আপনাদের গ্রামের সন্তান, উনি একটা মিনিট কথা বলবে। দয়া করে একটা লোক উঠবেন না, তারপর আমরা সবাই মিলে একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। 1000 আগে দিলাইছি, 6000 টাকা আমি দিলাম জালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রিয় হুজুর থেকে দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর্যন্ত আলোচনা শুনেছি। যে আলোচনা শুনেছি মনোমুগ্ধকর এবং মন নরম হওয়ার যে উপকরণ সবগুলি ছিল। আল্লাহ তাআলা যেন এই অনুযায়ী আমাদের জীবন গড়তে পারে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া হবে। আপনারা কেউ উঠবেন না, দোয়া না করে কেউ উঠবেন না, দোয়া শুরু হয়ে যাবে। এর আগে আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সকলে দোয়া করবেন আয়োজকদের জন্য। বিশেষ করে ফয়েজি বিশ্বাস হুজুর, মুশতাক ফয়েজি বিশ্বাস হুজুর যে মা বাবার জন্য দোয়ার কথা বলেছেন, আমি তো অবাক। আপনারা মা বাবার জন্য দোয়া করবেন, এই কথাটা শোনার পরে একজন সন্তান মার থেকে উঠে যাইতে পারে, একটা সুসন্তান মার থেকে উঠে যাইতে পারে, এটা কোনো বিবেকবান মানুষ মনে করে না। দোয়া তো হয়েই যাবে। হুজুর মসজিদের জন্য কথা বলছেন, 2-4 মিনিট সময় গেছে, এতটুকু সময় আপনাদের দোয়া করা উচিত। সম্মানিত উপস্থিতি, হিলফুল ফুজুল সংগঠন আজকে 17 বছর যাবত এই মাহফিলটি করে আসছে। আলহামদুলিল্লাহ, মাহফিল এই 17তম বছরে আজকে মাহফিলের সমাপ্তি হয়েছে। আমরা এই হিলফুল ফুজুলের জন্য দোয়া করি এবং হিলফুল ফুজুল নামের সাথে মিলে, আমি গত বছর দীর্ঘ সময় আলোচনা করেছিলাম, নামের সাথে মিলে তারা কাজগুলি সম্পাদন করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন, আমিন। হিলফুল ফুজুলের সদস্যদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। ফিরসা হুজুর উপস্থিত আছেন, উনি দোয়া করবেন। বিশেষ করে বাতুরিয়া গ্রাম, এটা আলেম ওলামাদের গ্রাম। এই গ্রামে জন্ম হয়েছিলেন কবি জুলফিকার হায়দার। এই গ্রামে জন্ম 3 পুরুষের উস্তাদ। আমার নানাজি আপনাদের অনেকেরই উস্তাদ মাওলানা সবিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এই গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের গর্ব, নবীনগরের গর্ব তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব মুফতি মরহুম আব্দুল নূর রহমাতুল্লাহি আলাইহি। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। এই গ্রামের পীর সাহেব মতিউর রহমান সাহেব মারা গেছেন, ওনার জন্য দোয়া হবে, দোয়া করবেন। আর আমরা সকলেই দোয়া চাই, আমাদের সন্তানগুলির জন্য দোয়া চাই, আমাদের মা বাবার জন্য দোয়া চাই, আমাদের মুরব্বী যারা আছেন তাদের জন্য দোয়া চাই, আলেম ওলামা যারা আছেন ওনাদের জন্য দোয়া চাই। আমরা মন করে প্রাণ খুলে মুশতাক ফয়েজি হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ওনার আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের সভাপতি হুজুর 1 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কথা। আমার তো জানা ছিল না এই গ্রাম সম্পর্কে। এই গ্রাম আসলেও তো আলেম ওলামার গ্রাম, এবং পূর্বপুরুষ থেকে 2-3 পুরুষ থেকে আপনারা অনেক ভাগ্যবান এই গ্রামে যারা জন্মগ্রহণ করেছেন। আমি গুনাহগার গোলাম, আমি সবার জন্য দোয়া করি, সবাই মিলে দোয়া করি, সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি একটু দয়া করে ভাতুরিয়া গ্রামে প্রাইমারি স্কুল মাঠে তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে দিল। সবার এই হাত তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আমাদের কারো আব্বার নাই, আমাদের কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমি মাহারা মানুষের চোখের পানি দেখেছি গো মাওলা। ঘরের ভিতরে গিয়ে দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমি বাপ হারা সন্তানের চোখের পানি দেখেছি। কত অসহায় মানুষগুলো, এই মানুষগুলো চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ বলেন আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবর আর আযাব দিও না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই। মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। কত জায়গায় মাহফিলে যাই, ও মাওলা আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না গো মাওলা। 2 ঘন্টার মতো আলোচনা করলাম, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদের এই ধারা তুমি অব্যাহত রাখো মাওলা। ওই সেই 3-4 পুরুষ আগ থেকে যেমন করে জগৎ বিখ্যাত আলেমেরা এখানে জন্ম হয়েছে, তারই ধারাবাহিকতায় আমার মাওলানা আব্দুল হান্নান ভাই পরবর্তী প্রজন্মের মাঝেও তুমি মাওলা যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই গ্রামকে আলেমের গ্রাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকগুলা, এইগুলার তুমি দিনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও।
মাওলা রাব্বে করিম পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটারে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা সবার অন্তরে দেশপ্রেম জাগাইয়া দাও। আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ তুমি আর মায়ের খাওয়াইও না গো আল্লাহ। মাওলা রাব্বে করিম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। আয় আল্লাহ কত বড় বড় আলেম ওলামারা বসে বসে কাঁদতেছে মাওলা। আমি গোনাগার ছোট্ট গোলাম একটা তোমার। আমার এই আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি একটা মানুষ আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। তোমার ঘর মসজিদের জন্য যার যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গো মাওলা। তুমি সবার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমার আব্দুল হান্নান ভাই মাহারা আল্লাহ ঘরটার ভিতরে গিয়ে দেখে বিছানা আছে বানাই রে, মার বিছানাটা পড়ে আছে মালাই। যার মালাই রে সে বুঝে মা কারে। আমার ভাই কাতারে থাকে, দুইটা মেয়ে মারা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ। মাওলা দোয়া চায়। আরেক ভাই দুইটা সন্তান হারা হয়েছে, দোয়া চায়। আমার কাতার থাকে ভাই, দোয়া ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে, ফোন করে, সময়ে সময়ে মসজিদে টাকা দেয়, বন্ধু বান্ধবের কাছে দাওয়াত দেয়। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের জুনাইদ সহ যত যুবকেরা আছে সবগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। আমিন। 17 জানুয়ারি মাসের 17 তারিখ নাগাইশ দরবার শরীফে মাহফিল। আমার প্রিয় হান্নান ভাই সহ এই এলাকার ওলামায়ে কেরাম সবাই মিলে যাবে, আমি দাওয়াত করলাম। আল্লাহ 17 জানুয়ারি নাগাইশের মাহফিল। সবাইকে তুমি মাওলা যাওয়ার মতো তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।